আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম টালিগঞ্জ কবরডাঙ্গা রোডের ওপরে। তো আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে 2 BHK একটি রিসেল ফ্ল্যাটের ভিডিও দেখাবো 500 স্কোয়ার ফিটের। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার যে পিছনের রাস্তাটা চলে যাচ্ছে, এইটা সোজা চলে যাচ্ছে হচ্ছে কুদঘাট মেট্রো। এখান থেকে 6 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম দূরত্ব হবে কুদঘাট মেট্রো। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন পিছনে যে মেন রোড, এটা হচ্ছে টালিগঞ্জ কবরডাঙ্গা রোড। তো এখান থেকে আপনারা সোজা টালিগঞ্জ যেতে পারবেন ওই 6 থেকে 7 মিনিটের মধ্যে অটো বা বাস ধরে। এখান থেকে কিন্তু সব ধরনের বাস বা অটো চলে। তো এই গেল হচ্ছে লোকেশন বললাম, এবার হচ্ছে প্রপার ডিটেলস একটু লোকেশনটা আপনাদের বলে দিই। তো লোকেশন বলতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে টলিগঞ্জ কবরডাঙ্গা রোডের ওপর দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে কিন্তু আপনারা টলিগঞ্জ মেট্রো থেকে মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন ফ্ল্যাটের সামনে। তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ফ্ল্যাটের দূরত্ব মাত্র 50 মিটার, মানে এর পাশেই হচ্ছে ফ্ল্যাট। একদম মেন রোডের ওপরেই কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি আজকে পেয়ে যাচ্ছেন 2 BHK রিসেল ফ্ল্যাটের। তো মেন রোডের ওপরেই কিন্তু পাচ্ছেন। তো এই পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে কিন্তু সোজা একদম হচ্ছে ঠাকুরপুকুরের দিকে, মানে কবরডাঙ্গা হয়ে সোজা ঠাকুরপুকুর চলে যাচ্ছে। আর এই দিক পিছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই পিছনের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু টলিগঞ্জ। টলিগঞ্জ আপনারা কম বেশি আশা করি সবাই জানেন যে টলিগঞ্জ থেকে কিন্তু সব ধরনের বাস পাওয়া যায়। টলিগঞ্জে কিন্তু মেট্রোর জন্যই মেন ফেসিলিটি টলিগঞ্জে। তো টলিগঞ্জ এমন একটা মোড় যেখান থেকে আপনারা সব ধরনের বাস পেয়ে যাবেন। আর এই যে রোডটা দেখছেন টলিগঞ্জ কবরডাঙ্গা রোড, এটা কিন্তু টলিগঞ্জ থেকে ঠাকুরপুকুর যাওয়ার একটাই রোড। তো এখান থেকেও কিন্তু আপনারা সব ধরনের কিন্তু বাস পেয়ে যাবেন, সরকারি বাস থেকে প্রাইভেট বাস, যে কোনো জায়গায় যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবেন এখান থেকে। তার সাথে অটো তো অ্যাভেলেবেল আছেই সব সময়ের জন্য, দিন রাত সব সময়। আর তার সাথে আপনারা যদি কুদঘাট যেতে যান বা নেতাজি মেট্রো যেতে চান, এই পিছনে যে দেখতে পাচ্ছেন রাস্তাটা চলে যাচ্ছে, 6 থেকে 7 মিনিট লাগবে, রিক্সা করে কিন্তু আপনারা চলে যাবেন। আর এখান থেকে কিন্তু কুদঘাট যাওয়ার অটো আছে, সেটা হচ্ছে আপনাদের এই একটা খাল আছে, খালটা ক্রস করলে আপনাদের ওখান থেকে একটু হাঁটা পথ পড়বে, ওখান থেকে কিন্তু অটো ধরে আপনারা কুদঘাট মেট্রো চলে যেতে পারবেন। আর স্কুল কলেজ বলতে গেলে এখানে কিন্তু বিভিন্ন রকমের স্কুলও আছে, কলেজও আছে, সরকারি থেকে শুরু করে প্রাইভেট সব ধরনের কিন্তু স্কুল কলেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর হসপিটালিটি বলতে বাঙ্গুর হসপিটাল তো পেয়ে যাচ্ছেন, আর বাঙ্গুর মাল্টি স্পেশালিটি হসপিটাল, তার সাথে প্রাইভেট হসপিটালগুলো সবই কিন্তু আপনার হাতের সামনে পেয়ে যাচ্ছেন। তার মানে বুঝতেই পারছেন কত বড় লোকেশন আজকের এই ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে। তো মিস করবেন না, কোনো ভিডিও কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু ইনফরমেশন অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন না বিল্ডিং সম্বন্ধে কিছুটা বলা যায়। এটা হচ্ছে স্টেট 2 বিল্ডিং এটা। আর এইটা আছে আপনার ফার্স্ট ফ্লোরে আছে, এইটাই কিন্তু ফার্স্ট ফ্লোরে আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। আর এটা সাইজ বলতে গেলে 500 স্কোয়ার ফিট এর কিন্তু সাইজ। আর তার সাথে কিন্তু এটা কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে, এটা কিন্তু সিএসসি ইলেকট্রিসিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জলটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার তার সাথে বলি লোনের ব্যাপারে, অল ব্যাংক কিন্তু আপনারা লোন হয়ে যাবে এখান থেকে, প্রথম কথা। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে স্পেশাল সবথেকে কথা যেটা, যে ওই জন্যই বললাম যে আপনার পুরো ভিডিও দেখেন, কিন্তু এসি থেকে শুরু করে ফ্রিজ, গিজার থেকে শুরু করে যা যা ফ্ল্যাটে আছে, বেড মানে খাট থেকে শুরু করে আলমিরা থেকে শুরু করে যা যা আছে সব কিন্তু আপনারা এই ফ্ল্যাটে পেয়ে যাচ্ছেন। বলতে পারেন 2 BHK আজকে ফার্নিশ ফ্ল্যাটের ভিডিও কিন্তু আপনারা আজকে দেখবেন একদম কম রেঞ্জের মধ্যে। তো এই গেল বিল্ডিং ডিটেলস। তো চলুন এবার যাওয়া যাক ফ্ল্যাটের দিকে। তো এই মুহূর্তে দেখুন আমি চলে এসেছি একদম হচ্ছে অ্যাপার্টমেন্টের সামনে। তো অ্যাপার্টমেন্টের সামনে দেখুন এরকম একটা ঢালাইয়ের রাস্তা কিন্তু পেয়ে যাবেন আপনারা, এরকম একটা ঢালাইয়ের রাস্তা পেয়ে যাবেন। আর আজকে যেই অ্যাপার্টমেন্টের ভিডিও হবে সেটা হবে কিন্তু এই বিল্ডিংটাই হবে, দেখতেই পাচ্ছেন স্টেট 2 বিল্ডিং। আর এটা কিন্তু আছে একদম মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মানে এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে পুরো বিল্ডিং স্টেট 2। দেখুন পাশে কিন্তু বিল্ডিংয়ের বাড়ির কাজ হচ্ছে। তো চলুন আমরা যাবো এবার অ্যাপার্টমেন্টের দিকে। এই অ্যাপার্টমেন্টের দিকে দেখুন এরকম কিন্তু বাইক রাখার একটা জায়গা পেয়ে যাবেন, এখানে কিন্তু বাইক রাখার একটা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাইরে থেকে দেখুন অ্যাপার্টমেন্টের ঠিক দেখতে ঠিক এরকম। তো চলুন এবার যাবো আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টের ভিতরে। ঢুকতেই দেখুন বাঁ সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মিটার বক্স পেয়ে যাচ্ছেন, বাঁ সাইডটায় পুরোটা কিন্তু মিটার বক্স পেয়ে যাচ্ছেন। তো যাবো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে। দেখুন নিচগুলো কিন্তু মার্বেলের কাজ অলরেডি করা আছে, আর সিঁড়িগুলো কিন্তু চওড়া আছে, কোনো খাড়াও কিন্তু নয়। যেহেতু ওটা ফার্স্ট ফ্লোরে তো লিফটের তো কোনো দরকার আশা করি পড়বে না আপনাদের। তো টোটাল কিন্তু আপনার 8টা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, নিচে 4টে আর উপরে কিন্তু 4টে, টোটাল 8টা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা কিন্তু এই ফ্ল্যাটের আজকে ভিডিও হবে। তো বুঝতেই পারছেন এখানে এরকম কিন্তু একটা কমন স্পেস পেয়ে যাচ্ছেন, যেখানে
তো এইখানে কিন্তু আপনারা জায়গা পেয়ে যাবেন। দেখুন সব ফ্ল্যাটে কিন্তু জায়গা কিন্তু এখানে আছে, জুতো রাখার একটা কিন্তু জায়গা পেয়ে যাবেন। তো এবার ঢুকবো আমরা ফ্ল্যাটের ভিতরে। ঢুকতেই দেখুন এরকম একটা কোলাপসেবল গেট পেয়ে যাচ্ছেন অলরেডি, আর তার সাথে দেখুন এরকম কলিং বেলের কিন্তু কাজ করা আছে। তো ঢুকতেই দেখুন এরকম ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই, এটা কিন্তু ডাইনিং আর লিভিং স্পেস। তো উনি যেটা ইউটিলাইজ করেছে দেখুন, এখানে একটা খাট রেখে একটা রুমের মতো করে নিয়েছে এখানে। এই পুরোটা কিন্তু ডাইনিং আর লিভিং স্পেস পুরোটা। আমি এদিক দিয়ে দেখিয়ে দিই, অনেকটাই কিন্তু বেশ বড় আছে, আর নিচটা কিন্তু পুরো মার্বেল ফিনিশ করা আছে। এখান থেকে একবার আপনাদের লেআউটটা দেখিয়ে দিই। ওখানে সেপারেট কিচেন পড়ছে, ওখানে একটা অনেক বড় একটা রুম পেয়ে যাচ্ছেন, তার সাথে অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন, আর এইদিকে কিন্তু ডাইনিং আর লিভিং স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে উনি খাট রেখেছে, দেখুন খাট রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা আছে, দেখতেই পাচ্ছেন খাট রাখার পরে জায়গাটা কিন্তু অনেকটা বেরিয়েছে। তোমার ডাইনিং আর লিভিং স্পেসটা কিন্তু অনেকটা বড়। এখানে যেহেতু সোফা বসিয়ে টিভি, মানে আপনি ওখানে টিভি সেট করতে পারবেন সোফা বসিয়ে এখানে, কিন্তু যেহেতু উনি খাট পেতে দিয়েছে আপনারাও পেতে রাখতে পারবেন খাট। দেখুন এখান থেকেও কিন্তু আপনারা ওখানে টিভি সেট করে রাখতে পারবেন। তো স্পেস কিন্তু অনেকটাই আছে। তো ফার্স্টে চলুন আপনাদের দেখিয়ে দিই, এই ডাইনিং আর লিভিং স্পেসের সাথে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে দেখুন পুরো কমন ওয়াশরুম। এখানে যে গিজারটা দেখছেন ওটা কিন্তু থাকবে, তার সাথে এক্সস্টার থেকে তো করাই আছে, ওইটা তো থাকবেই। আর চারদিকটা দেখুন পুরো কিন্তু একদম টাইলস দিয়ে ঘেরাও করা আছে, আর উপরে সিলিং আর ওয়াল কন্ডিশনটা দেখুন বেশ ভালো, কিন্তু সিলিং আর ওয়াল কন্ডিশনটা বেশ ভালো। এখানে কিন্তু জানলার ব্যবস্থা করা আছে অলরেডি, আর দেখুন স্টোরেজের জায়গাও করে দেওয়া আছে। আর তার সাথে যেটা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে এত বড় একটা বেসিনও পেয়ে যাচ্ছেন, তার সাথে মিটার কিন্তু সেট করা আছে। তা এই গেল হচ্ছে পুরো ওয়াশরুমের ভিডিও দেখতে পাচ্ছেন। বেশ বড় কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, এখানে বেশ বড় সাইজের একটা ওয়াশরুম কিন্তু পেয়ে যাচ্ছে, অনেকটাই বড় নর্মালি এই লোকেশানে। তো চলুন, আশা করি আপনারা ওয়াশরুমের ভিডিও বুঝতে পেরেছেন। এখান থেকে আরেকবার আপনাদের দেখিয়ে দিই, এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়া কিন্তু আপনারাও এরকম খাট এরকম রাখতে পারবেন। এই কিন্তু অনেকটা জায়গা কিন্তু বেরোচ্ছে এখান দিয়ে, তো এখান থেকে কিন্তু আপনারা এরকমভাবে জায়গাটা কাজে লাগাতে পারবেন। তো এবার আমি আসলাম হচ্ছে দেখুন ওয়াশরুম দিয়ে আসলাম, এসে এবার যাব হচ্ছে সেপারেট কিচেনের দিকে, তারপরে আসবো আমি বেডরুমের দিকে। এই হচ্ছে দেখুন পুরো সেপারেট কিচেন। তার আগে একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, ঢুকতেই দেখুন এই যে ফ্রিজটা দেখছেন, এই ফ্রিজটাও কিন্তু থাকবে। এবার যাবো আমরা কিচেনের দিকে। কিচেনটা কিন্তু পুরোপুরি আপনারা সেপারেট পেয়ে যাচ্ছেন। কিচেন থেকে বাইরের একবার ভিউটা আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন রাস্তার ভিউ কিন্তু পাচ্ছেন, পুরো রাস্তা কিন্তু রোড ফেসিং করে আছে, পুরো একদম জানলা, অনেক বড় একটা জানলাও আছে, তার সাথে কিন্তু দেখুন এক্সস্টারের জায়গাও আছে। তো এখানে কিন্তু আপনাদের ওরকম ওই ধোয়া যে হবে বা কিছু হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর পুরোটা দেখুন পুরোটা কিন্তু টাইলস দিয়ে একদম পুরো ঘেরাও করা আছে, আর সিলিং কন্ডিশন যেটা আছে সেগুলো কিন্তু খুব ভালো কন্ডিশন, কিন্তু খুব ভালো আছে। আর ওয়াল কন্ডিশনটাও দেখে নিন, বেশ কিন্তু ভালো কন্ডিশনে আছে ফ্ল্যাটটা। আর তার সাথে যে পিউরিফায়ারটা দেখছেন এই পিউরিফায়ারটাও কিন্তু থাকবে। এবার আসি হচ্ছে স্টোরেজে। এখানে দেখুন এরকম কিন্তু স্টোরেজে মানে স্পেস পেয়ে যাচ্ছেন এরকম। এই নিচে দেখুন এরকম একটা ডাস্টবিন রাখবেন বা যাই রাখবেন, এখানে মশলাপাতি রাখার জায়গা, বা এখানে গ্যাস নর্মালি যেটা আছে সেরকমই কিন্তু এরকম স্টোরেজ কিন্তু অলরেডি করা আছে এখানে। আর এখানে কিন্তু দেখুন অলরেডি ব্ল্যাক স্টোনের কাজ কিন্তু বেশ চওড়াভাবে কিন্তু বসানো আছে। তো স্পেসের কিন্তু আপনাদের অভাব হবে না, অনেকটাই কিন্তু স্পেস আছে, দেখতেই পাচ্ছেন। আর কিচেনটা কিন্তু খুব একটা ছোটো নয়, বেশ স্ট্যান্ডার্ড সাইজের কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। নিচটা কিন্তু পুরো মার্বেল ফিনিশ, আর এখানেও কিন্তু আপনারা একটা স্টোর পেয়ে যাচ্ছেন, এই জায়গাটাও আপনারা একটা স্টোর পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা কিচেনের ভিডিওটা বুঝতে পেরেছেন। পুরো সেপারেট কিন্তু কিচেন পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর লেআউট কিন্তু ফ্ল্যাটের লেআউটটা খুব সুন্দর। এবার আমরা কিচেন থেকে যাবো হচ্ছে একটা বেডরুমের দিকে। তো এই বেডরুমটা কিন্তু আপনারা বেশ বড় বেডরুম পাচ্ছেন এখানে, প্রচুর বড় বেডরুম পাচ্ছেন এখানে। তো এইখানে দেখুন এখানে একটা অলরেডি আলমিরা রাখা আছে, তার সাথে কিন্তু একটা এত বড় বেড দেখতে পাচ্ছেন। তো এই যা যা দেখছেন এভরিথিং, যা রুমের মধ্যে যা দেখছেন সব কিন্তু থাকবে। পুরো আগে থেকে আপনাদের দেখিয়ে দিই। আর প্রথমে ঢুকতে দেখিয়ে দিই, দেখুন এরকম কিন্তু আপনারা লফটের জায়গা পেয়ে যাচ্ছেন এখানে। আর তার সাথে কিন্তু প্রচুর বড় রুম, তার সাথে ফার্স্টে দেখুন এখানে একটা বক্স জানলা পেয়ে যাচ্ছেন, রুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বক্স জানলা এইখানে একটা, তার সাথে ওখানে একটা জানলা পেয়ে যাচ্ছেন, আর তার সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি।
আমি অ্যাটাচ ব্যালকনি দেখাবো, তার আগে আপনাকে দেখিয়ে দিই। এখানে দরজাটাও যেহেতু বন্ধ মানে খোলা আছে, পুরোটা একেবারে দেখিয়ে দিই আপনাদের। এখানে কোনায় চলে আসলাম, এসে পুরো রুমটা একবার দেখানোর চেষ্টা করছি। রুমটা কিন্তু বেশ বড়। দেখুন এখানে কিন্তু খাট পাতা আছে, পাতার পাড়েও কিন্তু এই যে স্পেসটা পাচ্ছেন আপনারা, আর তার সাথে কিন্তু রাইট সাইডে দেখুন এই স্পেসটা, পুরোটা কতটা স্পেস পাচ্ছেন আপনারা, অনেকটা কিন্তু স্পেস পাচ্ছেন। তো অনেক স্পেসিয়াস রুম পাচ্ছেন কিন্তু আপনারা। এবার আসি হচ্ছে ব্যালকনির দিকে যাব আমরা। ব্যালকনি থেকে একবার রুমের ভিউটা দেখাবো। এই হচ্ছে দেখুন ব্যালকনি। ব্যালকনিটা একবার বাইরে থেকে ঘর থেকে একবার দেখিয়ে দিই রুম দিয়ে। তো ব্যালকনিটা কিন্তু বেশ মানে স্কোয়ার কাটিং ব্যালকনি। তো আপনি চেয়ার নিয়ে আরামসে কিন্তু ওই সকালবেলা আবার রোদ পোহাতে পারেন বা বসতে পারেন, বা জামা কাপড় মেলা থেকে শুরু করে সব কিন্তু এখানে আরামসে করতে পারবেন। তো এইখানে কিন্তু আপনারা সকালবেলা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু জামা কাপড় মেলার জন্য যথেষ্ট এনাফ স্পেসও রয়েছে, আর উপরে ছাদটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে দেখুন কিন্তু পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে, সব জায়গাতে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে। রুমে এসির পয়েন্ট করে দেওয়া আছে, যেহেতু এসি আছেও, এসিটাও কিন্তু থেকেই যাবে। আর এইরকম যেহেতু স্কোয়ার কাটিং, আজকালকার দিনে ব্যালকনি লম্বা হয় বা এরকম কিছু হয়, এটা কিন্তু বেশ স্কোয়ার কাটিং, আপনি বসতেও পারবেন, অনেকটা স্পেস আপনি ইউটিলাইজ করতে পারবেন। এখানে ফুলের টব দিয়ে যে সাজানো আছে, এরকম আপনারাও ফুলের টব দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু দেখুন একদম কিন্তু রোড ফেসিং করে যাচ্ছে, একদম রোডের কিন্তু মুখে, দেখতেই পাচ্ছেন উল্টো দিকে বাড়ির কাজ হচ্ছে। তো এইখান থেকে একবার আপনাদের রুমটা দেখাবো। এই হচ্ছে দেখুন পুরো রুমটা, অনেকটা কিন্তু স্পেসিয়াস রুম পেয়ে যাচ্ছেন। তো চলুন, ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। এবার যাবো হচ্ছে আপনাদের প্রাইজিং সম্পর্কে কথা বলবো। তো ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। এভরিথিং যা যা দেখলেন ফ্ল্যাটে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই যা প্রাইস আছে তার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রাইসটা আমি বলছি, আমি তার আগে কিছুটা ডিটেলস বলে দিই। আর লোকেশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত ভালো প্রাইম লোকেশনে। মানে টালিগঞ্জ থেকে অটো ধরবেন, একদম এই মুখটায় নামবেন। এইটা হচ্ছে মসজিদ মোড়ও বলে, বা মিলন সংঘ ক্লাব আছে। টালিগঞ্জ থেকে ম্যাক্সিমাম 5-6 মিনিট, এই যে মোড়টা দেখছেন, টালিগঞ্জ থেকেই কিন্তু সব গাড়িগুলো আসছে। তো এই মোড়ে নেবেই কিন্তু ফ্ল্যাট, একদম মানে হাতের সামনেই ফ্ল্যাট, একদম একটা অটোয় নামবেন ফ্ল্যাট। আর কিন্তু আপনাকে হাঁটাহাঁটি কিছু করতে হচ্ছে না, একদম হচ্ছে কম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। একদম ফার্নিশ ফ্ল্যাট পাচ্ছেন কিন্তু 2 BHK। আর এবার আছি প্রাইস নিয়ে। এর প্রাইস কিন্তু আপনাদের পড়ছে 18 lakhs। এটা কিন্তু নেগোসিয়েবল হবে। আর অল ব্যাংক কিন্তু আপনাদের লোন হয়ে যাবে, অল ন্যাশনালাইজ ব্যাংকে কিন্তু আপনাদের লোন হয়ে যাবে। তো আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান, নাহলে আমাদের ফোন করেও জানাতে পারেন। আর ভিজিট করার একদিন আগে ফোন করবেন। তো আজকের মতো ভিডিও এইটুকুই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের মতো টাটা।